আজকে হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব। ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্রথম হচ্ছে আমরা দুইটা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন করবো, তার জন্য হচ্ছে আমরা দুইটা কম্পিউটার নিই। এখন হচ্ছে আমরা এই দুইটা কম্পিউটার হচ্ছে ইথারনেট কেবলের মাধ্যমে সংযোগ যুক্ত করে একটা থেকে আরেকটা হচ্ছে ডাটা কমিউনিকেশন, ডাটা ট্রান্সফার করবো বা প্যাকেট ট্রান্সফার করবো। তো এক্ষেত্রে এখন আমরা দুইটা কম্পিউটার নিলাম, এখন হচ্ছে ওয়্যার নিতে হবে। যেহেতু দুইটা কম্পিউটার একই ডিভাইস, একই রকমের দুইটাই কম্পিউটার, সেক্ষেত্রে হচ্ছে আমরা ক্রস ওভার কেবল যেটা এটা আর কি নেব। নর্মালি আমরা যদি দুইটা ডিফারেন্ট ডিভাইসের জন্য হচ্ছে এই যে স্ট্রেট থ্রু কেবল আর হচ্ছে সেম ডিভাইস হলে হচ্ছে আমরা ক্রস ওভার কেবল ব্যবহার করি। তো এখন হচ্ছে এটার ইথারনেট পোর্টে এটা কানেক্ট করব, পাশাপাশি এটার ইথারনেট পোর্টে আরেকটা কানেক্ট করব। এখন হচ্ছে দুইটা পিসির জন্য আইডেন্টিফাই এর জন্য আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করবো। সেজন্য হচ্ছে ডেস্কটপে যাই, তারপর হচ্ছে আইপি কনফিগারেশন, এখান থেকে আমরা একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস দিই। অ্যাড্রেস হলে অটোমেটিক সাবনেট মাস্ক অ্যাড হবে। তারপর হচ্ছে পিসি ওয়ান এর জন্য 192.162. এটা হচ্ছে ডিফারেন্ট দিতে হবে, দুইটা সেম দেওয়া যাবে না, দুইটা আলাদা দিতে হবে। আইপি অ্যাড্রেস কনফিগারেশন কমপ্লিট। এখন হচ্ছে আমরা পিসি জিরো থেকে পিসি ওয়ানে হচ্ছে আমরা ডাটা ট্রান্সফার করবো। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে মেসেজ বক্স এটা নিয়ে হচ্ছে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক পাঠাবো হচ্ছে এমবিসিতে। এখন রিয়েল টাইমে দেখা যাচ্ছে হচ্ছে সাকসেসফুল, তার মানে প্যাকেট ট্রান্সফার হয়েছে, কমিউনিকেশন কমপ্লিট হয়েছে। এখন যেটা আমরা সিমুলেশনের মাধ্যমে দেখতে চাই, ক্লিক করে হচ্ছে প্লে দিব। তারপর এখানে সিমুলেশনে দেখা যাচ্ছে কিভাবে প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে। কমপ্লিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি আমরা পিং কমান্ডের মাধ্যমে জিনিসটা আসলে এই করতে পারি, চেক করতে পারি। এর জন্য হচ্ছে আমরা পিসিতে ক্লিক করব, দেন ডেস্কটপ, ডেস্কটপে তো আছে, তারপর হচ্ছে আমরা কমান্ড প্রম্পটে গিয়ে পিং, তারপর হচ্ছে আমরা পিসি ওয়ান এর আইপি অ্যাড্রেসটা লিখবো। পিসি ওয়ান এর আইপি অ্যাড্রেস ছিল 192.162.10.2। এখন যদি আমরা ইন্টার ক্লিক করি, এই যে পিংইং রিপ্লে ফ্রম, আমরা চারটা প্যাকেট পাঠাইছি, চারটা থেকে চারটাই হচ্ছে রিসিভ করছি। এখানে নিচে লেখা আছে প্যাকেট সেন্ড 4, রিসিভ 4, লস 0% or 0। তো এখন যদি হচ্ছে আমরা নেটওয়ার্কটাকে এক্সপ্যান্ড করতে চাই, বিশেষ করে মানে হচ্ছে যদি আরো এই নেটওয়ার্কে যদি আরো কয়েকটা কম্পিউটার এড করতে চাই, তবে নরমালি দেখেন এখানে ইথারনেট পোর্ট ছিল একটা। হুম এই যে ইথারনেট পোর্ট একটা ছিল, এটা হচ্ছে আমরা ইউজ করে ফেলছি। এখন এক্সট্রা তো কোনো ইথারনেট পোর্ট নেই, যেহেতু নতুন আমরা কোনো কম্পিউটার বা এড করবো, নতুন একটা কম্পিউটার এড করার জন্য তো ইথারনেট পোর্টের প্রয়োজন। ইথারনেট পোর্ট যেহেতু একটা পিসিতে একটাই থাকে, সেহেতু আমরা নতুন কোনো পিসি আর কি সরাসরি ভাবে কানেক্ট করতে পারবো না। তার জন্য আমাদেরকে হয়তো সুইচ ইউজ করতে হবে, অথবা হচ্ছে রাউটার, সরি সুইচ বা হচ্ছে হাব। তো এর জন্য হচ্ছে আমরা নেটওয়ার্ক কম্পোনেন্টে যাই, কম্পোনেন্টে গিয়ে হচ্ছে যে আমরা হচ্ছে সুইচের মাধ্যমে কানেক্ট করবো। হ্যাঁ, এই যে হচ্ছে সুইচ, আমরা একটা সুইচ নিলাম, নেই। উম, তারপর হচ্ছে আমরা লিঙ্ক গুলো হচ্ছে ডিলিট করে দিই। হ্যাঁ, তারটা ওয়াইডটা আসলে ডিলিট করে দিই। আর আমরা হচ্ছে আরেকটা পিসি নিই। হুম, তো আমরা তিনটা কম্পিউটারের মাধ্যমে হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করবো। এর জন্য আমরা একটা সুইচ নিলাম, এখন হচ্ছে কানেকশন। হ্যাঁ, তো এটাতে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস সেট আপ করছিলাম 192.162.162.10.1, আর এটাতে হচ্ছে 10.2। তো এটাতেও আমরা একটা আইপি অ্যাড্রেস সেট আপ করি, হচ্ছে 3 দিয়ে দিই। আইপিরেশন 192.162.10.3। এখন হচ্ছে কানেকশন, এখন হচ্ছে কানেকশনের জন্য ওয়্যার নিব। এখন আমরা ওয়্যার নিব হচ্ছে স্ট্রেট থ্রু। স্ট্রেট থ্রু নিব, কারণ হচ্ছে আমরা হচ্ছে পিসির সাথে হচ্ছে সুইচের কানেকশন করবো। হ্যাঁ, পিসি টু পিসি সরাসরি কানেক্ট করবো না, যেহেতু পিসি আর সুইচ হচ্ছে দুইটা ডিফারেন্ট ডিভাইস। তো ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করার জন্য হচ্ছে স্ট্রেট থ্রু ওয়্যার ব্যবহার করতে হয়। হ্যাঁ, কপার স্ট্রেট থ্রু কেবল ইউজ করতে হয়। স্ট্রেট নিলাম, ইথারনেট পোর্ট, আর এখানে হচ্ছে এটা যে কোনো একটা, অনেকগুলো পোর্ট আছে, যে কোনো একটা পোর্টে আমরা কানেক্ট করি। হ্যাঁ, ঠিক সেম ভাবে হচ্ছে আরেকটা স্ট্রেট থ্রু কেবল নেই,
কানেক্ট টু, তারপর হচ্ছে PC2 এর জন্য। হ্যাঁ, এখন হচ্ছে কানেকশন কমপ্লিট। হ্যাঁ, তো এখন প্রত্যেকটা পিসির জন্য হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। হ্যাঁ, এটার জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে লিখে দিই। আচ্ছা, আমরা একটা হচ্ছে নোটের মাধ্যমে লিখে দিই প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের। 192.162.10.1, এটার জন্য হচ্ছে 192.162.10.2, আর এটার জন্য হচ্ছে 192.162.10। এখন হচ্ছে আমরা চেক করব যে আমাদের কানেকশনটা ঠিক আছে না। কানেকশন অলরেডি হচ্ছে সবুজ মার্ক দেয়া আছে, তার মানে হচ্ছে কানেকশন কমপ্লিট হয়েছে। তো এখন হচ্ছে আমরা ডাটা ট্রান্সফার করব। যদি আমরা পিসি 1 থেকে পিসি 3 তে হচ্ছে মানে পিসি 0 থেকে পিসি 2 তে হচ্ছে আমরা কোনো ডাটা প্যাকেট পাঠাবো। হ্যাঁ, তো আমরা মেসেজ এর মাধ্যমে দেখি, প্যাকেটের মাধ্যমে দেখি। এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম। এখন হচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে ডাটা ট্রান্সফার হয়েছে। এখন আমরা সিমুলেশনের মাধ্যমে দেখি আর কি। ক্লিক করি। হুম, ডাটা ট্রান্সফার কমপ্লিট, তার মানে কানেকশনটা আমাদের বিল্ড আপ হয়েছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা পিং কমান্ডের মাধ্যমে দেখি। ধরেন আমরা পিসি 1 থেকে পিসি 3 তে আর পিসি 0 তে হচ্ছে আমরা ডাটা ট্রান্সফার পাঠাবো। হ্যাঁ, পিং কমান্ডের মাধ্যমে আমরা পিসি 1 এ যাই, দেন কমান্ড প্রম্পট ওপেন করি। পিং, প্রথমে হচ্ছে আমরা যদি পিসি 0 তে পাঠাই। হ্যাঁ, 192.162.10.1 ইন্টার, এন্ড পিং হচ্ছে, তার মানে ডাটা ট্রান্সফার হচ্ছে কমপ্লিট। এখন আমরা হচ্ছে পরে আরেকটা পিসিতে ট্রান্সফার করে দেখি আর কি, পাশের পিসিতে। যেগুলো আমরা হচ্ছে পিসি 1 থেকে পিসি 2 তে এবার ডাটা ট্রান্সফার করবো। হ্যাঁ, পিসি 1 এর আইপি অ্যাড্রেস আমাদের দরকার নাই, কিন্তু পিসি 2 তে হচ্ছে 192.162.10.3 আছে। হ্যাঁ, তো আমরা এই আইপি অ্যাড্রেসটা লিখলাম, এবার ইন্টারফেস করি। হ্যাঁ, থেকে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের নেটওয়ার্কটা বিল্ড আপ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এখন এই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আহ, প্রত্যেকটা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারবে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আমাদের লেন বা লোকাল এরিয়া নেটওয়ার্কের কমিউনিকেশন। তো এখানে হচ্ছে আমরা কমিউনিকেশনের জন্য সুইচ ইউজ করছি। আমরা চাইলে হাবও ইউজ করতে পারি, তবে হাবের চাইতে সুইচটা হচ্ছে সিকিউর বেশি। হ্যাঁ, এর জন্য মূলত আমরা সুইচ ব্যবহার করা হয় আর কি। তো পরে আমরা পরের ভিডিও দেখাবো হচ্ছে সুইচ আর হাবের মধ্যে ডিফারেন্সটা কি, কেন হচ্ছে আমরা সুইচ ইউজ করবো আবার কেনই হচ্ছে আমরা হাব ইউজ করবো না। ঠিক আছে।